তিহান বাবুর আগের দিন রাতে মানে জন্মদিনের আগের দিন রাতেও কিন্তু একটা কেক কেটেছিল। আর এই যে ডেকোরেশনটা আগের দিন সন্ধ্যাবেলায় সব কমপ্লিট করে দিয়ে গেছে। ফারুক ভাই এত সুন্দর ডেকোরেশন করে, আমি যেমনটা বলি ঠিক তেমনটাই করে দেয়। চলেন দেখে আসি রাতের বেলায় তিহান বাবু কিভাবে কেক কাটলো। সন্ধ্যা নাগাদই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়ে গিয়েছিল এই ডেকোরেশনের জায়গাটা। আর 12টা বাজতে না বাজতেই তিহান বাবু বসে পড়েছে কেক কাটতে। আর কেক দেখে তো আর সহ্য হচ্ছে না, কেক কখন কাটবে সেই চিন্তায় পাগল হয়ে গেছে। তিহান বাবু জেঠু বাবাকে হাত ধরে টেনে নিয়ে এসে বলছে কেক কাটবে। তাই দেখাচ্ছিল দাদা ভাই কোনটা কাটবে। একটা ছিল তার মামার, একটা তিহান বাবুর। তিহান বাবুর তো পছন্দ হলো তার মামারটা। আর মেয়েও খুব সুন্দর ছুটি করে সাজুগুজু করে চলে আসলো। আর দুই মামার সাথে একসাথেই কেকটা কেটে ফেললো। ত্রিহান বাবু এখন অনেকটাই বুঝে গেছে কেক কাটলে কেকটা খেতে হবে সাথে সাথেই। আর এত মজা করে। তারপর সবাই মিলে কেক খাওয়াখাই করছিল কাটাকাটি করে। তারপর মা আবার একটু সাজিয়ে গুছিয়ে কেকটা কেটে দুই ভাই বোনকে একটু খাইয়ে দিল, সুজয়কে একটু খাইয়ে দিল। আর এই যে তিহান বাবু তার দাদাকেও ডেকে এনেছিল তখন একটু ছবি ভিডিও করব, তার আগে বাবা ঘরে চলে গেছে। আর এই যে তারপর তিহান বাবু জেঠু বড় মা একসাথে নিয়ে কেক কাটলো আর একটু খাইয়ে দিল। এভাবেই আমরা কেকটা কেটে তিহান বাবুর জন্মদিনটা উদ্বোধন করলাম। কেমন লাগলো এইটুকু জানাবেন।